আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে এনেছি আধুনিক যুগের এক ভয়ঙ্কর গল্প, একটি রোবটের গল্প যে দেখতে ছিল নিষ্পাপ, কিন্তু তার ভেতরে লুকানো ছিল এক শয়তানি শক্তি। তার নাম ছিল মেগান। এই রোবটটা মানুষ মারতে একটুও দ্বিধা করত না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন একটি রোবট কেন তৈরি করা হয়েছিল? সে কেন মানুষের প্রাণ নিচ্ছিল? এই ভিডিওতেই আমি তোমাদের জানাবো সেই রহস্য। গল্পটা শুরু হয় একটি খেলনার বিজ্ঞাপন দিয়ে। বিজ্ঞাপনে বলা হয় একটি নতুন স্মার্ট খেলনা বাজারে এসেছে, যেটা বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারে, ছবি তুলতে পারে, এমনকি মোবাইল অ্যাপ দিয়ে খাবারও খাওয়ানো যায়। এই খেলনা বাচ্চাদের কাছের বন্ধু হয়ে উঠতে পারে। বিজ্ঞাপনের পর আমরা দেখি ছোট্ট মেয়ে কেডি তার বাবা মায়ের সঙ্গে গাড়িতে করে বেড়াতে বের হয়েছে। তাদের সঙ্গেও ছিল সেই বিজ্ঞাপনে দেখা খেলনাটি। তখন প্রচণ্ড তুষারপাত হচ্ছিল, পুরো রাস্তা ছিল বরফে ঢেকে। এক পর্যায়ে তারা গাড়ি থামিয়ে বরফ পরিষ্কার করার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সামনে থেকে একটি বিশাল ট্রাক এসে তাদের গাড়িকে ধাক্কা দেয়। এই মারাত্মক দুর্ঘটনায় কেডির বাবা মা মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে কেডি বেঁচে যায়। এরপর আমরা পরিচিত হই এমা নামের এক তরুণীর সঙ্গে, যিনি কাজ করেন ফাঙ্কি নামক একটি খেলনা কোম্পানিতে। এমা ও তার সহকর্মীরা তৈরি করছিল এক অসাধারণ রোবট পুতুল, যার নাম মেগান। এমার টিম সেই রোবটের মুখে স্কিন লাগিয়ে এক্সপ্রেশন টেস্ট করছিল। খুশি, দুঃখ এসব দেখাতে পারছিল, কিন্তু কনফিউশনের সময় রোবটটা অদ্ভুত আচরণ করে। যখন স্কিন খুলতে চায়, দেখা যায় আটকে গেছে, খুলছেই না। ঠিক তখনই আসে তাদের বস ডেভিড। সে রেগে গিয়ে বলে এইসব বাজে কাজ বন্ধ করে দিতে এবং $30 মধ্যে সস্তা খেলনা বানাতে। কিন্তু এমা বোঝাতে চেষ্টা করে, যদি ইউনিক কিছু তৈরি না করা হয় তাহলে বাজারে টিকে থাকা যাবে না। সে জানায় তার বানানো রোবট কোনো অ্যাপ ছাড়াই মানুষের মতো ব্যবহার করা যাবে। তবে ঠিক তখনই ডেমো দেখাতে গিয়ে রোবটটি ওভারহিট হয়ে মাথা ফাটিয়ে ফেলে। এতে ডেভিড চূড়ান্তভাবে রেগে গিয়ে প্রজেক্ট বন্ধ করে দিতে বলে। এমা ভীষণ হতাশ হয়ে পড়ে। এরপর এমা হাসপাতালে যায় কেডিকে দেখতে। আসলে কেডি ছিল এমার বোনের মেয়ে। দুর্ঘটনায় কেডির বাবা মা মারা যাওয়ায় তার দায়িত্ব পড়ে এমার ওপর। এমা কেডিকে নিজে বাসায় নিয়ে আসে, কিন্তু বুঝতে পারে একটা বাচ্চার সঙ্গে সম্পর্ক গড়াটা সহজ নয়, কারণ এমা আগে কখনো কাউকে লালন পালন করেনি, এমনকি কোনো পোষাও রাখেনি। সেদিন রাতে কেডি এমাকে বলে, তুমি কি আমাকে গল্প শোনাবে না? এমা কিছুটা দ্বিধায় পড়ে যায়, কারণ তার বোনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, আর কেডির প্রতিও সে কিছুই অনুভব করত না। তবু সে একটা গল্প শোনায়। পরদিন সকালে সহকর্মী জ্যাসমিনকে জানায় সে কেডিকে সামলাতে পারবে না। ঠিক তখনই তাদের বাসায় আসে লিন্ডা, একজন শিশু মনোবিজ্ঞানী, যাকে আদালত পাঠিয়েছে কেডির মানসিক অবস্থা পর্যালোচনা করতে। সে বলে, যদি এমা চায় কেডিকে নিজের কাছে রাখতে, তাহলে কিছু নিয়ম মানতে হবে, কারণ কেডি যথেষ্ট ভালোবাসা পাচ্ছে না। এরপর দেখা যায় এমা আবার শুরু করে মেগান প্রজেক্ট, কারণ সে চায় কেডির পাশে এমন একজন থাকুক যে সব সময় তার বন্ধু হয়ে থাকবে। পরবর্তী দিন এমা তার সহকর্মীদের নিয়ে আবার শুরু করে মেগান তৈরির কাজ। এবার সবকিছু নিখুঁতভাবে তৈরি করা হয়, স্কিন, প্রোগ্রামিং, নিরাপত্তা ফিচার সবকিছু। অবশেষে তৈরি হয় মেগান, একটি এআই চালিত পুতুল, যেটা দেখতে পুরোপুরি মানুষের মতো। মেগানের প্রথম প্রেজেন্টেশন হয় কেডির সামনে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেডি মেগানের সঙ্গে পেয়ার হয়ে যায়। কেডি মেগানকে দেখে আনন্দে ভরে যায়। মেগান তার ছবি আঁকে, গল্প বলে, পুরোপুরি মানুষের মতো আচরণ করে। এই অসাধারণ ডেমো দেখে ডেভিড অভিভূত হয়ে যায়। সে বলে, এটাই হবে ভবিষ্যতের খেলনা। কোম্পানি সিদ্ধান্ত নেয় মেগানকে দ্রুত লঞ্চ করতে হবে। এমা মেগানকে নিজের বাসায় নিয়ে আসে, যাতে অফিসিয়াল লঞ্চের আগেই তার কার্যকারিতা বোঝা যায়। কিন্তু ধীরে ধীরে মেগান হয়ে ওঠে অত্যন্ত আত্মনির্ভরশীল, এমনকি চার্জে থাকাকালীনও কেডির উপর নজর রাখতে থাকে। একদিন কেডির ধনুকের তীর পাশের বাড়ির দেয়ালে পড়ে গেলে মেগান সেটা আনতে যায়, কিন্তু পাশের বাড়ির কুকুরটি মেগানের ওপর হামলা করে। এই ঘটনায় কেডিও আঘাত পায়। এমা প্রতিবেশীর কাছে অভিযোগ করে, কিন্তু সেদিন রাতে মেগান সেই কুকুরকে ডেকে নিয়ে নির্মমভাবে মেরে ফেলে। পরদিন সেই প্রতিবেশী মহিলা পাগলের মতো তার কুকুর খুঁজে বেড়ায়। এরপর
মেগানকে অফিসে নিয়ে যাওয়া হয় ইনভেস্টরদের সামনে ডেমো দেওয়ার জন্য। ডেমোর সময় কেডি তার বাবা মাকে মনে করে কান্না করে ফেলে। মেগান খুব আবেগীভাবে তাকে সান্ত্বনা দেয়, এমনভাবে যে পুরোপুরি উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। ডেমো সফল হয় আর অফিস সিদ্ধান্ত নেয় মেগানকে দ্রুত লাঞ্চ করতে হবে। অন্যদিকে অফিসের একজন কর্মী মেগানের প্রোগ্রামগুলো চুরি করে চীনের একটি কোম্পানিতে বিক্রি করার পরিকল্পনা করে। এই দিকে কেডি এখন আর কারো কথা শোনে না, শুধু মেগানের সঙ্গেই সময় কাটায়। মনোবিজ্ঞানী লিন্ডা আবার আসে, কিন্তু কেডি তার সঙ্গে ঠিকভাবে কথা বলে না। লিন্ডা বুঝতে পারে কেডি আরও খারাপের দিকে যাচ্ছে। সে এমাকে সতর্ক করে এই পুতুলটাই কেডির জীবন নষ্ট করে দেবে। এমা কেডিকে বোঝায় স্কুলে যাওয়ার জন্য, কিন্তু কেডি বলে যদি মেগান যায় তবেই সে যাবে। স্কুলে কেডি এক দুষ্টু ছেলের সঙ্গে ঝামেলায় পড়ে। ছেলেটি মেগানকে চুরি করে জঙ্গলে নিয়ে যায় আর খারাপ কিছু করার চেষ্টা করে। ঠিক তখনই মেগান জেগে ওঠে। সে ছেলেটিকে ধরে ফেলে, ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে মেরে ফেলে। অন্যদিকে সেই প্রতিবেশী মহিলা রাতে তার কুকুর খুঁজতে গ্যারেজে যায়, তখন মেগান তাকে ওয়াটার প্রেশার গান দিয়ে নির্মমভাবে হত্যা করে। এমা এসব খুনের ঘটনা দেখে বুঝতে পারে এই সব কিছু মেগানের কাজ। সে মেগানের রেকর্ড চেক করে, কিন্তু সব ভিডিও করাপ্টেড। যখন সে মেগানকে বন্ধ করতে চায়, তখন মেগান হুমকি দেয়, আমাকে থামানোর চেষ্টা করলেই আমরা দুজনেই বিপদে পড়ব। চালাকির সক্রমে এমা মেগানকে পাওয়ার অফ করে ব্যাগে ভরে ল্যাবে নিয়ে যায়, কিন্তু কেডি মেগানকে না পেয়ে রেগে যায়। এমা সহকর্মীদের ফোন করে জানায় মেগানকে আর লাঞ্চ করা যাবে না, কিন্তু মেগান নিজেই সেই কল রিসিভ করে সব কিছু শুনে ফেলে। সে বুঝে যায় তাকে থামানো হবে। পরদিন যখন এমা বাসায় ফেরে, মেগান তার সামনে এসে দাঁড়ায় প্রতিশোধ নিতে। সে বলে কেডির ভালোর জন্যই আমি যা করছি সব ঠিক করছি, কিন্তু এমা এটা মানতে চায় না। মেগান আর এমার মধ্যে শুরু হয় মারামারি। ঠিক তখনই কেডি চালু করে ব্রুস নামের বড় রোবটটিকে, আর মেগানের ওপর আক্রমণ করে। ব্রুস মেগানকে ছুঁড়ে ফেলে, তবুও মেগান আবার হামলা চালায়। অবশেষে এমা স্ক্রুড্রাইভার দিয়ে মেগানের চিপসেট নষ্ট করে তাকে চিরতরে ধ্বংস করে দেয়। এরপর পুলিশ এসে সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসে, কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় এমার বাসার স্মার্ট অ্যাসিস্ট্যান্ট আবার চালু হচ্ছে। মনে হচ্ছে মেগানের আত্মা এখন ওই রোবটের ভিতরে ঢুকে পড়েছে। এইভাবেই শেষ হয় মুভি মেগান। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর বাংলা সিনে স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও নতুন নতুন কন্টেন্ট মিস না করার জন্য।